নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত। আপনাদের সাথে এই মুহূর্তে আমি রয়েছি শতাব্দী। তবে আজকে নজর রাখবো একের পর এক বড় খবরের দিকে। তবে শুরুতেই যে খবরের দিকে নজর রাখতে হয়, ইতিমধ্যেই কাশ্মীরে তীর্থযাত্রীদের উপর হামলা করা হয়েছে। বেশ কয়েকজন তীর্থযাত্রী আহত হয়েছে বলে খবর। তবে গতকাল যখন দিল্লিতে তৃতীয়বারের মতো নরেন্দ্র মোদী সরকারের শপথ গ্রহণ, ঠিক সেই শপথ গ্রহণের কে কেন্দ্র করে একদিকে যখন তৎপরতা, ঠিক তার অন্যদিকেই সেই সময়টাতে জঙ্গি হামলা জম্মু এবং কাশ্মীরে পূর্ণার্থীদের বাস লক্ষ্য করে এলোপাথারি গুলি চালিয়েছে জঙ্গিরা। অতর্কিত হামলায় টাল সামলাতে না পেরেই খাদে পড়ে যায় বাসটি, এমনই ছবি গতকাল ধরা পড়েছে। তবে এই হামলায় এখনো পর্যন্ত যে আমরা খবর পাচ্ছি, সেখানে লক্ষ্য করা যাচ্ছে এখনো পর্যন্ত 10 জন পূর্ণার্থীর মৃত্যুর খবর মিলেছে। মোদীর শপথের দিন কাশ্মীরে তীর্থযাত্রীদের উপর হামলা, ভয়াবহ হামলা চালানো হয়েছে। ঘটনায় প্রাণহানি হয়েছে প্রায় 10 জন। তবে কিভাবে হামলা হয়েছে এবং জঙ্গিদের মোটিভ কি ছিল তা জানার জন্য ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে ফরেনসিক টিম। এখনো ফরেনসিক দলের সদস্যদের রয়েছে ঘটনাস্থলে। গোটা ঘটনা তারা প্রত্যক্ষ করতে এক প্রকার তদন্ত চালাচ্ছে। তবে ইতিমধ্যেই সেই এক্সক্লুসিভ ছবি আপনাদের সামনে তুলে ধরছি, যেখানে কাশ্মীর থেকে তুলে ধরেছে গোটা ছবি উমরান আকমাল, তিনি সেই ছবি তুলে ধরেছেন। তবে ইতিমধ্যেই বিষয়টি নিয়ে সেনার কর্তারা এবং কাশ্মীর পুলিশের যৌথ বাহিনী তদন্ত শুরু করে দিয়েছে। ঘটনায় উঠে এসেছে 4 লস্করের কমান্ডারের নাম। যদিও এই মুহূর্তে তাদের নাম আমরা প্রকাশ্যে আনতে পারবো না জাতীয় তদন্তের স্বার্থে। তবে এই মুহূর্তে যে ছবি আপনাদের সামনে দেখাচ্ছি, গতকাল রাতের সেই এক্সক্লুসিভ ছবি, যেখানে এই ঘটনাকে ঘিরে কার্যত এক প্রকার উত্তপ্ত হয়ে পড়েছে পরিস্থিতি, কাশ্মীরের পরিস্থিতি। এবং সেক্ষেত্রে বলা যায় গোটা ঘটনাকে কেন্দ্র করে পরবর্তী সময়ে পৌঁছে যে ফরেনসিক টিম, আপাতত যে খবর পাওয়া যাচ্ছে যে 10 জন পূর্ণার্থীর মৃত্যুর খবর এখনো উঠে আসছে। সেই এক্সক্লুসিভ ছবি আপনাদের দেখেছি এবং পাশাপাশি যারা আহত হয়েছেন তাদের কি বক্তব্য রয়েছে শুনুন। मैंने अपने आंख से केवल एक लोग को देखा था जो ऑन रोड पे बीच रोड पे खड़ा था और फायरिंग कर रहा था। उसके बाद में 2 मिनट के बाद में बस जो है खाई में गिर गई। गिरने के बाद भी काफी टाइम तक फायरिंग हुआ। उसके बाद में रुक रुक के बीच बीच में फायरिंग होने लगा। लगभग आधा घंटा तक 1 घंटा तक फायरिंग हुआ। उसके बाद में कुछ लोग आए, उनकी सहायता से हम लोग बाहर निकल के आए। हाँ, अपने आंख से मैंने केवल एक ही लोग को देखा था जो फायरिंग कर रहा था। हो सकता है कि आसपास में रहे हों, हम न देख पाए हों। আপনারা শুনলেন সেই ছবি এবং সেই ছবি আপনাদেরকে দেখেছি। পাশাপাশি যারা আহত হয়েছেন তাদের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরেছি। একমাত্র দুঃখিত উত্তর পূর্বের একমাত্র রাজ্য নিউজ ভ্যানগার্ড সেই ছবি সরাসরি আপনাদের সামনে তুলে ধরেছি। সর্বপ্রথম আপনাদের সামনে তুলে ধরেছি, যেখানে কাশ্মীর থেকে তুলে ধরেছেন উমরান আকমাল, তিনি এই ছবি আমাদেরকে দিয়েছেন। পাশাপাশি এই ক্ষেত্রে বলে রাখি যে রবিবার ঠিক সন্ধ্যা 6:10 জঙ্গিরা বাসটি লক্ষ্য করে গুলি চালিয়েছে বলে জানা গিয়েছে। তবে স্থানীয় বাসিন্দারাই খাদে পড়ে যাওয়া বাস থেকে যাত্রীদের উদ্ধার করতে নামেন। একই সঙ্গে প্রায় রাত 8টা নাগাদ বাস থেকে যাত্রীদের তারা বের করে আনিয়েছে বলে খবর রয়েছে। যদিও ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছেছে ফরেনসিক টিম, আহতদেরকেও ইতিমধ্যে চিকিৎসা চালানো হচ্ছে। তবে এই বিষয় সম্পর্কে এখনো পর্যন্ত সেখানকার কি আপডেট রয়েছে সরাসরি একটু জেনে নেব। আমাদের সাথে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। অঙ্কিতা, গতকালকে সেই ছবি আমরা যেখানে দেখলাম যে এক প্রকার ভয়াবহ হামলা চালানো হয়েছে কাশ্মীরে, জঙ্গিদের হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে কার্যত 10 জন তীর্থযাত্রী মৃত্যুর খবর ইতিমধ্যে পাওয়া যাচ্ছে। এখনো পর্যন্ত তুমি কি আপডেট পাচ্ছ? একদমই, দেখো আমাদের টিভি স্ক্রিনে যে ছবি এই মুহূর্তে চলছে, একেবারে হারহীন করা যে ছবি আমরা আমাদের দর্শকদের সামনে তুলে ধরছি, সেই ছবিতে কিন্তু দেখা যাচ্ছে কিভাবে অতর্কিত হামলা চলছিল। আর সেই হামলায় এই মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে, কে তদন্ত করছে বা কি পরিস্থিতি রয়েছে, কারা তদন্ত করছে, সে বিষয়টা তুমি দর্শকদের সামনে এতক্ষণ তুলে ধরলে। এই মুহূর্তে আমি জানাচ্ছি যে স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে আমরা কি জানতে পারছি। দেখো, স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে আমরা জানতে পাচ্ছি যে ইতিমধ্যে জঙ্গিদের প্রতিশ্রুতি তল্লাশি অভিযান শুরু হয়েছে এলাকায় বাড়ানো হয়েছে নিরাপত্তা। আর এই জঙ্গি হামলার তদন্ত শুরু করেছে এবার এনআইএ, অর্থাৎ এনআইএ এর হাতে কিন্তু এবার তদন্তের দায়ভার তুলে দেওয়া হয়েছে। এনআইএ এবার তদন্ত করছে, এমনটাই ইতিমধ্যে আমরা স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে জানতে পারছি। দেখো, শিবখুড়ি মন্দির, যে মন্দির থেকে দর্শন সেরে কাটরা যাচ্ছিল পূর্ণার্থী বোঝায় সেই বাসটি, আর তাতেই বৈষ্ণবদেবী মন্দিরের বেস ক্যাম্পে হিসেবেই ধরে রাখা হয়। অনুমান করা হচ্ছিল যে একেবারে নিকটবর্তী জঙ্গলেই লুকিয়েছিল সেই সন্ত্রাসবাদীরা। এরপর অতর্কিত হামলা চালায়
এলোপাথারি গুলি চালাতে শুরু করে বাসে। একটি গুলি এসে লাগে চালকের হাতেও এবং স্টিয়ারিং নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে তৎক্ষণাৎ কিন্তু বাসটি একেবারে গড়িয়ে গভীর খাদে পড়ে যায়, যে ছবি তুমি এতক্ষণ আমাদের দর্শকদের সামনে তুলে ধরছিলে। এছাড়া আমরা সূত্র মারফত এও জানতে পারছি যে মৃতদের একাধিক দেহ শনাক্ত করা সম্ভব হয়েছে এবং তাদের মধ্যে অধিকাংশই রয়েছেন উত্তরপ্রদেশ এবং রাজস্থানের বাসিন্দা। তার কি কোনো খবর পাওয়া গেছে? দেখো, ইতিমধ্যে 10 জন গুরুতর আহত হয়েছে এবং তার মধ্যে প্রায় 30 জনের উপর গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন বলে আমরা জানতে পারছি। যে 10 জনের মৃত্যু হয়েছে তাদেরকে সরকারি সাহায্য করা হবে, কিন্তু যে 30 জনের উপর গুরুতর আহত তারা কিন্তু বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন গুরুতর আহত অবস্থায়। বিশেষ করে সেই বিষয়ে ডিসিপি বিশেষ পাল তিনি জানাচ্ছেন যে মৃতদের মধ্যে 34 জন উত্তরপ্রদেশের ছিল, 5 জন দিল্লির এবং 2 জন রাজস্থানের ছিল, যার মধ্যে সংশ্লিষ্ট 10 জন সেখানে মৃত্যু হয়েছে আর বাকিরা কিন্তু গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এছাড়া রিয়াসি বাসে গুলি চালানোর সঙ্গে সঙ্গেই কিন্তু সেখানে থাকা 2 জনের স্পট ডেড হয়ে যায়। পরে যে বাকি কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল তাদেরকেও কিন্তু পরীক্ষা নিরীক্ষার পর মৃত বলে ঘোষণা করা হয়। আর সেই ঘটনার বরাত জেরে রক্ষা পেয়েছে কয়েকজন। এখনো কিন্তু ঘটনার আতঙ্ক তাদের চোখে মুখে রয়েছে। বাসটি খাদে পড়ে যাওয়ার পরেও এরা লাগাতার গুলি চালিয়ে যাচ্ছিল বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। এমনকি খাদে নেমে এসেও গুলি চালাতে থাকে জঙ্গিরা এবং মৃতের হিসাব একেবারে যদিও এখনো পর্যন্ত করা সম্ভব হচ্ছে না, যেহেতু অনেকেই গুরুতর আহত রয়েছেন, তাই মৃত্যুর সংখ্যা বাড়তে পারে এমনটাও কিন্তু আশঙ্কা করা হচ্ছে। অর্থাৎ একদিকে দিল্লিতে গতকাল চাঁদের হাট বসেছিল, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শপথ গ্রহণ করেছিলেন, সকলের নজর ছিল এদিকে। অন্যদিকে কাল রাত প্রায় 9টা নাগাদ ভারত পাকিস্তানের যে একেবারে হাই ভোল্টেজ ম্যাচ ছিল সেই ম্যাচের দিকেও প্রত্যেকের নজর ছিল। তারই মধ্যে এই যে জম্মু কাশ্মীরের ঘটনা ঘটে যাওয়া, একেবারে হারহীন করা এই ঘটনা, তার কিন্তু এবার তদন্ত শুরু করেছে এনআইএর আধিকারিকরা এবং ফরেন্সিক টিম সেখানে উপস্থিত হয়েছে। বাসটা যে বাস এখনো খাদে পড়ে রয়েছে সেই বাসকে উদ্ধার করে আনা হয়েছে এবং সেখানে আরো কি কি জানা যায় এবং আশঙ্কা করা হচ্ছে যে তার আশপাশে যে জঙ্গলগুলি রয়েছে সেই জঙ্গলে গা ঢাকা দিয়ে রয়েছে লস্করি তৈবার সেই সংগঠনের সদস্যরা। তাদেরকে কিভাবে তড়িঘড়ি গ্রেফতার করা যায় তার জন্য কিন্তু ইতিমধ্যেই তল্লাশি চলছে। যদিও এখনো পর্যন্ত তার সেই হামলার দায় স্বীকার করে নিয়েছে গোষ্ঠীর সদস্যরা। তারা কিন্তু এক বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিয়েছে যে তাদের সংগঠনের পক্ষ থেকেই সেই হামলাটি করা হয়েছিল। এখন দেখো, দিল্লিতে কাছে চাঁদের হাট এবং শপথ গ্রহণ সরকার নতুন ভাবে আবারও তৃতীয়বারের মতো শুরু করেছে বিজেপি এনডিএ সরকার। তাই সেক্ষেত্রে আগামী দিন যেন জম্মু কাশ্মীর এই ধরনের ঘটনা না ঘটে তার জন্য কিন্তু এবার সমস্ত মঞ্চকে একেবারে সেই বিষয়টি কঠোরভাবে দেখতে হবে। ঠিক তাই, অসংখ্য ধন্যবাদ। বিস্তারিত তুলে ধরলো আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। তবে ইতিমধ্যেই বিষয়টিকে ঘিরে সেনাকর্তা এবং কাশ্মীর পুলিশের যৌথ বাহিনী তদন্ত করছে এবং ইতিমধ্যেই জঙ্গলে তল্লাশি চালানোর ক্ষেত্রে মোতায়েন রয়েছে স্নাইপার, পাশাপাশি মোতায়েন রয়েছে ডগ স্কোয়াড, বম্ব স্কোয়াড। ইতিমধ্যেই রয়েছে সরাসরি সেই এক্সক্লুসিভ ছবি আপনাদের সামনে তুলে ধরেছি। তবে এই গোটা ঘটনার নেপথ্যে বলা যায় গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরেছিল সমস্ত ছবি এবং তথ্য। তার জন্য অসংখ্য ধন্যবাদ ইমরান আকমাল এবং পাশাপাশি আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধনকে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।